আপনারা জানেন খাতা পেন রেডি করে রাখতে হয়। রাজদা মানেই কিন্তু শিক্ষামূলক অনুষ্ঠান। আমি সবসময় আপনাদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান করার চেষ্টা করি আর বাস্তব প্রোগ্রাম, বাস্তব কথা বলার চেষ্টা করি। কেননা জীবনে চলার পথে অবাস্তবের কোনো জায়গা নেই, বাস্তবের কিন্তু মানুষ কিন্তু চলতে হয়। তার জন্য কিন্তু আমার টিভি স্ক্রিনে প্রত্যেকটা চেম্বারের নামগুলো যাচ্ছে, সেগুলোকে আপনারা ভালো করে নোট করে নিন, ভালো করে লিখে নিন। লাইভ ফোন ইন অনুষ্ঠান, যারা যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন অবশ্যই লাইভ নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর বুকিং নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে, সেটা আমরা কিন্তু প্রোগ্রামের শেষে বুকিং করে কিন্তু আমার সঙ্গে আমরা চেম্বারে সাক্ষাৎ করতে পারবেন। যেমনি প্রত্যেক সোমবার আর শুক্রবার যেমনি আমাকে পেয়ে যাচ্ছেন বিআরটি চেম্বার, বিআরটি সৌভাগ্য দিশারি চেম্বারে কিন্তু আমাকে প্রত্যেক সোমবার আর শুক্রবার দিন আমাকে বিআরটি চেম্বারে পেয়ে যাচ্ছেন। প্রত্যেক সোমবার আর শুক্রবার দিন আমাকে আমরা বিআরটি চেম্বারে পেয়ে যাচ্ছেন। আমাকে আমরা শেওড়াফুলি, হুগলি ডিস্ট্রিক্টে শেওড়াফুলি চেম্বারে পাচ্ছেন। আমাকে আমরা হুগলি ডিস্ট্রিক্টে শেওড়াফুলি চেম্বারে কিন্তু আমাকে আমরা নিয়মিত পেয়ে যাচ্ছেন। টিভি স্ক্রিনে প্রতিটা চেম্বারগুলো যাচ্ছে, সেগুলোকে ভালো করে নোট করবেন। যেমনি আগামীকাল যেমনি আমাকে শেওড়াফুলি প্লাস হচ্ছে 21 তারিখে আমাকে আমরা পেয়ে যাচ্ছেন, 21 তারিখে আমাকে দক্ষিণেশ্বর, 21 তারিখে আমাকে আমরা দক্ষিণেশ্বর চেম্বারে পেয়ে যাচ্ছেন। যারা মনে করছেন আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। 21 তারিখ দক্ষিণেশ্বর, 23 তারিখ কালীঘাট, যারা দক্ষিণ কলকাতা যারা থাকেন 23 তারিখে আমাকে আমরা কালীঘাট চেম্বারে পেয়ে যাচ্ছেন। কালীঘাট চেম্বারে আমাকে 23 তারিখে পাচ্ছেন। যারা বীরভূম ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা কিন্তু আমাকে পাচ্ছেন তারাপীঠ চেম্বার। তারাপীঠ চেম্বারে যারা যারা দেখাতে চাইছেন, আমার নিজস্ব চেম্বার মা তারা অ্যাপার্টমেন্টে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন 26 তারিখ। 26 তারিখে কিন্তু আমি তারাপীঠ থাকছি। যারা যারা মনে করছেন, যারা রামপুরহাট থাকেন, যারা সাঁইথিয়া থাকেন, যারা বোলপুর থাকেন, যারা সিউড়ি থাকেন, যারা পুরন্দরপুর থাকেন, যারা আপনারা বোলপুর থাকেন, তারা কিন্তু, যারা সিউড়ি থাকেন তারা কিন্তু আমার সঙ্গে এসে কিন্তু আপনারা, যারা নলহাটি থাকেন তারাও কিন্তু আমার সঙ্গে এসে কিন্তু আমরা যোগাযোগ করতে পারেন তারাপীঠ চেম্বারে। কেননা বহরমপুর থেকেও মানুষ কিন্তু তারাপীঠ চেম্বারে আসছে, বর্ধমান থেকেও মানুষ কিন্তু তারাপীঠ চেম্বারে আসে, শিলিগুড়ি থেকেও কিন্তু মানুষ তারাপীঠের চেম্বারে আসে। খুব ভালো লাগে যখন আপনারা দূর দূরান্ত থেকে মানুষ আমার চেম্বারে যখন আসেন, অধীর আগ্রহে বসে থাকেন, প্লাস কিছু পাওয়ার জন্য, কিছু সঠিক পথ নির্দেশক হিসেবে যেহেতু আপনাদের কাজ করি, যেহেতু আপনাদের সঠিক পথপ্রদর্শক হিসেবে আপনারা মনে করেন যে রাজদাই আপনি হচ্ছেন আমাদের পথপ্রদর্শক, যেমন ভাবে আপনি রাস্তা বলে দেবেন ঠিক সেমনি ভাবেই কিন্তু আমরা চলার চেষ্টা করি। চলার যতটা আমরা সম্ভব হয় আপনার কথা মেনে আমরা চলার চেষ্টা করি। কেননা জীবনে চলার পথে অবশ্যই কোনো গুরুর হাত না ধরলে জীবনে কিন্তু এগোনো যায় না, এটা কিন্তু বাস্তব কথা। যে কোনো কিন্তু ক্ষেত্রে যে আপনি যে কোনো সমস্যায় পড়ুন না কেন, আমরা কিন্তু গুরুর হাত ধরি। কেউ আছে তার ঠাকুরের হাত ধরে, তার ঠাকুরকে মানেন, দেখবেন তার গুরু দীক্ষা নেওয়া আছে, তার গুরু দীক্ষার গুরুর কথা কিন্তু দিনে দিনে চলেন। তো যাই হোক, জীবনে সামনে কিন্তু আমাদের শুভ সময়, শুভ যোগ। আর আমার প্রোগ্রামে একটাই কথা যেটা বলা হয়, পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে জীবনে কিন্তু প্রচুর সফলতা মেলে, প্রচুর সফলতা মেলে। কেননা শুধুমাত্র গ্রহগত সংস্কার করলাম, বাস্তুর সঙ্গে কোনো মিলমিশ বাস্তু দেখলাম না, তাহলে জীবনে সাকসেস সম্পূর্ণ কিন্তু পাওয়া যায় না। যারা শিওর সাকসেস পাচ্ছেন তারা কিন্তু অ্যাস্ট্রো বাস্তুর হাত কিন্তু ধরছেন। অর্থাৎ পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর হাত না ধরলে জীবনে সঠিকভাবে সঠিক সন্ধান খুঁজে পাওয়া কিন্তু মুশকিল। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের অ্যাস্ট্রো প্লাস হচ্ছে বাস্তু, জ্যোতিষশাস্ত্রের সঙ্গে বাস্তু। আপনার দক্ষিণ দিকটা পীড়িত, আপনার ছকে যদি দক্ষিণ দিকটা যদি আপনার ছকে দেখালো শনি গ্রহ পীড়িত, আপনি তা সত্ত্বেও আপনার দক্ষিণ দিকটা আপনার অবস্টাকেল আছে, কিংবা আপনার মঙ্গল পীড়িত, আপনার দক্ষিণ সাইডটা অবস্টাকেল আছে, কিংবা আপনার দেখা গেল শনি পীড়িত, আপনার পশ্চিম সাইডটা অবস্টাকেল আছে, তাহলে কিন্তু জীবনে সফলতা কিন্তু কোনো মতেই কিন্তু হতে পারে না। আপনার রবি গ্রহ পীড়িত, আপনি পূর্ব দিকটা আপনার কিন্তু কোনো রকম ভাবে আপনার ডিস্টারবেন্স হয়ে আছে, পূর্ব দিকটা কিন্তু আপনার কোনো রকম ভাবে জীবনে উন্নতির ক্ষেত্রে কিন্তু বাধা দিচ্ছে। আপনি এদিকে চুনি পান্না পড়ে আছেন, আপনি চুনি পড়ে আছেন, জীবনে সাকসেস পাচ্ছেন, এরকম বহু মানুষ আছেন। তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু প্রয়োগের দ্বারা অ্যাপ্লাই করলে জীবনে সাকসেস মেলে। অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের হাত ধরতে হচ্ছে, ধরতে হবে। যারা যারা বহু জায়গায় কিন্তু দেখিয়েছেন, বহু কিন্তু ঘুরে ঘুরে ফিড আপ হয়ে গেছেন, কিন্তু তারা কিন্তু অবশ্যই পাওয়ার অ্যাস্ট্রো বাস্তুর হাত ধরেননি বলে আজকের দিনে তারা কিন্তু সফলতা পাচ্ছে না। শুধুমাত্র যে আমরা ওই টোটকা করে যাব তাহলে কিন্তু কোনো মতেই সম্ভব নয়। দেখা গেল আপনার কোন টোটকা আপনার ক্ষেত্রে প্রযোজ্য। অনেক ব্যক্তি আছেন, অনেক ব্যক্তি আছেন, আমি দেখতে পারি, আমি দেখি তার মানে রবি ভালো, শনি মানে শনি যথেষ্ট পরিমাণে তার কেন্দ্রে অষ্টম স্থানে, সে ময়ূরের পালক যদি বাড়িতে রেখে দেয় সে কিন্তু জীবনে উন্নতি করতে পারবে না, তার জীবনে সফলতা ক্ষেত্রে বাধা আসবে। এইগুলো কিন্তু মানতে হয়। আমি ইউটিউবে অনেক মানুষ কিন্তু দেখতে পাচ্ছি, দেখছেন প্রত্যেকটা মানুষ কিন্তু বলছেন আমার চেম্বারে এসে, বেশিরভাগ ক্ষেত্রে দাদা রাজদা আমি বাড়িতে ময়ূরের পালক রেখেছি, লাগবো?
সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেখতে হবে শনি গ্রহর কি অবস্থান বসে আছে। এইগুলো প্রত্যেকটা মানুষের একটা একটা ইন্ডিভিজুয়াল, যেমনি হরোস্কোপ ইন্ডিভিজুয়াল তেমনি কিন্তু ভাগ্য সবার কিন্তু এক নয়। অনেকে বলে রাজদা আমি কর্পূরের সঙ্গে লবঙ্গ দিয়ে আমি আরতি করি, সেটা কি করব না? একদমই নয়। কিন্তু সেখানেও ক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে হবে লবঙ্গটা আপনার কোন গ্রহের সঙ্গে কানেক্টেড করছে। কর্পূর অবশ্যই কর্পূর দিয়ে আপনি আরতি করতে পারেন। কর্পূর হচ্ছে বিষ্ণু দেবের প্রিয়, তা সেখানে আপনি অবশ্যই লক্ষ্মীদেবকে আহ্বান জানাতে গেলে, আহ্বান করতে গেলে অবশ্যই কিন্তু আমাদের কর্পূর দিয়ে আরতি করা উচিত। কিন্তু সবার ক্ষেত্রে কি কর্পূর লবঙ্গ অ্যাপ্লাই করলে ভালো হবে? নেভার, কোনোদিনও নয়। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের সেটা কিন্তু জানতে হবে, তা না হলে কিন্তু জীবনে উল্টে বাস্তুর সমস্যা হবে। শুধুমাত্র আমি কিন্তু সবার জন্য কথাটা কিন্তু বলছি, ইন্ডিভিজুয়াল ভাবে কিন্তু কথাটা বলছি না। এরকম কিন্তু প্রচুর নেগেটিভিটি কিন্তু মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। তো তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে কাকে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে পুজো করা উচিত, কাকে সর্ষের তেলের পুজো জ্বালিয়ে পুজো করা উচিত, কাকে ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজো করা উচিত। এগুলোও কিন্তু আমাদের বিচার্য বিষয়। আমরা কি করি, ইউটিউবে লাইভ, আমার ইউটিউবে প্রচুর মানুষ নেগেটিভ পজিটিভ বলে যাচ্ছেন সবার জন্য, উল্টে দেখুন আপনারা কিন্তু পিছিয়ে পড়ছেন, জীবনে সাকসেস পাচ্ছেন না। তো সেক্ষেত্রে বৃহস্পতি গ্রহ আপনার ক্ষেত্রে ভালো আছে, আপনি বৃহস্পতি গ্রহ ভালো আছে, আপনি কি করছেন, হলুদ দান করে যাচ্ছেন। এতে কিন্তু আপনার ভালো হবে না, হিতের বিপরীত হবে। আপনি জীবনে উন্নতি করতে পারবেন। আপনি কাউকে হলুদ বস্ত্র দান করছেন, বৃহস্পতি গ্রহ আপনার ভালো আছে, আপনি এক্ষেত্রে কিন্তু জীবনে সাকসেস পাবেন না। অনেক ক্ষেত্রে পাওয়া যায় বৃহস্পতি পীড়িত, আপনি বৃহস্পতিবার করে আপনি হলুদ দিয়ে স্নান করছেন। এই যে জায়গাগুলো কিন্তু অনেক কিছু মাথায় রাখতে হয়, অর্থ ইনকাম করার জন্য না, শুধুমাত্র যে কোনো জিনিসের কিন্তু নেগেটিভ পজিটিভ আছে। একটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের কোনটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য, কোনটা আপনারা করলে সাকসেস পাবেন, কোনটা আপনার জন্য সেটা আপনার বিশেষ টোটকা হবে, সেটা কিন্তু আপনার করা উচিত। তার জন্য বারবার করে একটা কথা বলা হয়, যেমনি আমরা সবার কথা মেনে কিন্তু চলবেন না। পার্ট বাই প্রত্যেকটা মানুষের কিন্তু একটা শুভত্ব আছে, সেই শুভত্ব যদি ক্ষয় না হয় তার জন্য কিন্তু অবশ্যই অ্যাস্ট্রো বাস্তুর হাত ধরতে হবে। অর্থাৎ পাওড়াও অ্যাস্ট্রো বাস্তুর হাত না ধরলে জীবনে সাকসেস কিন্তু মেলে না। সামনে আমাদের বুদ্ধ পূর্ণিমা, খুব শুভ দিন, খুব শুভ মুহূর্ত, খুব শুভ যোগ, খুব শুভ তিথি। এই তিথিতে যারা বৃহস্পতিবার পড়েছে, এই তিথিতে যারা মনে করছেন বিদ্যার্থীদের প্রতিকার করবেন, তাদের কিন্তু প্রতিকার নেওয়া হচ্ছে অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর প্রয়োগের দ্বারা। পাওয়ার অ্যাস্ট্রো বাস্তুর প্রয়োগ না করলে জীবনে যারা বিদ্যার্থী যারা আছেন, যারা পড়াশোনা করছেন, শুধুমাত্র আমি মণিমাণিক্য পড়িয়ে দিলাম, এদিকে তার পড়ার দিকটা কিংবা তার পড়ার ঘরটা কোন দিকে হওয়া উচিত, প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা বিদ্যার্থীর কোন স্থানটা তার ক্ষেত্রে ভালো, কোন দিকে মুখ করে বসে পড়াশোনা করছে সেটা না, কোন ঘরটাতেও বসে পড়াশোনা করবে। যে প্লাস আপনার ছেলের, আপনার মেয়ে যেখানে বইপত্র রাখছে, কোন সাইডটা বইপত্র রাখবে, তার পড়াশোনার ব্যাগপত্র যেখানে রাখছে সেখানে কোন স্থানটা সেখানে রাখবে, কোন স্থানে আপনার মেয়ের কিংবা আপনার ছেলে যেখানটায় বসে আছে, তার যেখানটায় ও মানে শয়ন করছে, কোন দিকটা ওর ক্ষেত্রে ভালো। সবার ক্ষেত্রে আমি বলে গেলাম, সবার ক্ষেত্রে শুয়ে যাচ্ছেন আপনারা দক্ষিণ দিকে, তা কিন্তু করলে ওর ক্ষেত্রে একটা বিদ্যার্থীর ওর ক্ষেত্রে কি অনুযায়ী তার রেজাল্ট পাওয়া যাবে, এগুলো কিন্তু আমাদের বিচার করতে হবে। প্রত্যেকটা চেম্বারের নামগুলো যাচ্ছেন, যারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর যারা প্রয়োগ করতে চান, যারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর অ্যাপ্লাই যারা করতে চান, যারা জীবনে সফলতা পেতে চান, তারা কিন্তু অবশ্যই আমার চেম্বারগুলো যাচ্ছে, সেইগুলোকে আমরা ভালো করে নোট করুন, ভালো করে লিখে নিন। 9883106409, 9007468462 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। যার যেখানে সুবিধা হবে সেখানে কিন্তু আমার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছেন। আমাকে যেমনি প্রত্যেক সোমবার আর শুক্রবার দিন আমাকে বিআরডি চেম্বারে পেয়ে যাচ্ছেন, আমাকে হুগলি ডিস্ট্রিক্টের শেওড়াফুলিতে পাচ্ছেন, আমাকে হুগলি ডিস্ট্রিক্টের শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন, আমাকে দক্ষিণেশ্বর চেম্বারে পাচ্ছেন, আমাকে আমরা দক্ষিণেশ্বর চেম্বারে কিন্তু নিয়মিত পেয়ে যাচ্ছেন, আমাকে আমরা বারাসাতে পাচ্ছেন, আমাকে দক্ষিণ কলকাতার কালীঘাট চেম্বারে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন। এইদিকে আমরা পূর্ব মেদিনীপুরে মেছেদা চেম্বার, কাথি চেম্বার, পশ্চিম মেদিনীপুরে আমাকে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন, তারাপীঠে পাচ্ছেন, আমাকে আমরা নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে বহরমপুরে পাচ্ছেন, নর্থ বেঙ্গলে আমাকে মালদা পেয়ে যাচ্ছেন, শিলিগুড়ি পেয়ে যাচ্ছেন। যার যেখানে সুবিধা হবে। অবশ্যই অনলাইনের কিন্তু সুব্যবস্থা আছে, যারা আসতে পাচ্ছেন না অবশ্যই অনলাইনের মাধ্যমে জেনে নেবেন, সেটা কিন্তু পেয়েবেল, সেটা কিন্তু পে করে আমার সঙ্গে কিন্তু আমরা কথা বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রতিকারও কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাবে। শুধুমাত্র পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর হাত ধরুন, জীবনে সফলতা পেলেন। হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ। কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? বারাসাত থেকে বলছেন, আপনার ব্যাপারে তো? ডেট অফ বার্থ কি নাম? আচ্ছা, ডেট অফ বার্থ
98 95 95, আচ্ছা 95 1994। 1994। জন্মস্থান কোথায়? জন্মস্থান বারাসাত। জন্ম সময়? জন্ম সময় ভোর 3:35। ভোর 3:35। বেশ, খুব ভালো কথা। প্রোগ্রাম দেখা হয় আমার নিয়মিত? হ্যাঁ, আপনার প্রোগ্রাম দেখা হয়। আপনার চেম্বারেও গিয়েছিলাম, আপনার বারাসাত চেম্বারে গিয়েছিলাম ওখানে। আচ্ছা। আমার দিদির বিষয়ে গিয়েছিলাম। আমার দিদির সাংসারিক কিছু সমস্যা ছিল। আচ্ছা। আর দিদির বিয়ে হয়ে গেছিল, তো সাংসারিক কিছু সমস্যা ছিল। আর দিদির একটা বিজনেস ছিল। আচ্ছা। তো সেই বিজনেসটা চলছিল না। বেশ। তো আপনার কাছে গিয়েছিলাম। হুম। তো আপনি যেভাবে বলেছিলেন, প্রতিকার দিয়েছিলেন যেভাবে, এখন দিদির বিজনেসও চলছে ভালো। আর সাংসারিক যে সমস্যাগুলো ছিল সেগুলোও মিটে গেছে আস্তে আস্তে। এখন দিদি খুবই ভালো আছে। খুব ভালো আছে। তোমার আপনার নামও করে। আচ্ছা। যে ওখানে গিয়েই আমার এইগুলোই বুঝতে পেরেছি। তোমার দিদি বহুদিন আগে, কতদিন আগে এসেছিল আমার কাছে? হ্যাঁ, দিদি গিয়েছিল তখন আপনার 2022 সালে। আচ্ছা। এই যে আমি বললাম যে বারাসাত চেম্বার কিন্তু আপনাদের জন্য আবার নতুন করে কিন্তু ওপেনিং হয়েছে, উনি আগে এসেছিলেন নিশ্চয়ই। হ্যাঁ, তো তোমার ক্ষেত্রে তুমি যে আমার চেম্বারে এসছো, তোমার বোন দিদি যে আমার চেম্বারে এসছে, যখন এসেছিল প্রচন্ড হতাশা ছিল, তোমার মুখ কথা শুনেই বোঝা যাচ্ছে। প্লাস তার সাংসারিক সমস্যা, প্লাস তার বিয়ে হচ্ছিল না নাকি? বিজনেস হচ্ছিল না, প্লাস বিবাহিত জীবনেও সমস্যা ছিল। হ্যাঁ, সরি। দিদির নিজস্ব একটা বিজনেস ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই বিজনেসটা ঠিক চলছিল না। আচ্ছা, তার মানে তোমার দিদির বিজনেস হচ্ছিল না, প্লাস পারিবারিক অশান্তি ঝামেলায় ভুগছিল, তাই তো? তো সেখান থেকে তার পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে জীবনের সফলতা পাওয়া যায়, তাই তো? এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু, তার মানে তোমার কিন্তু দিদির সাংসারিক সুখের জন্য হচ্ছিল, তার জন্য একটা প্রতিকার, প্লাস বাস্তুর বা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর কিন্তু প্রতিকার, ঠিক কিনা? বাস্তু যদি ঠিক মতন না থাকে জীবনে শান্তি মিলে না। প্লাস তোমার জীবনে তোমার দিদি যেখানে ব্যবসা করছে, নিশ্চয়ই সেখানে বাস্তু নিয়ে কিছু কথা বলেছিলাম, বাস্তুর নিশ্চয়ই কিছু প্রয়োগ তোমার দিদিকে অ্যাপ্লাই করতে বলেছিলাম, দিদি সেগুলো করেছিল, তাই তো? আচ্ছা, তার জন্য দিদি সফলতা পেয়েছে, সেই ভরসায় সেই বিশ্বাসে খুবই ভালো আছে। এটাই স্বাভাবিক, কারণ রাজদার কাছে না হবার কোনো জায়গা নেই। মানুষকে কাজ পেতেই হবে। মানুষ কেন কাজ পাবে না? সঠিক রাস্তায় আমি যদি সঠিকভাবে সঠিক সময় যদি সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ করি, তাহলে কেউ আমার সমস্যা থেকে আমাকে আটকাতে পারবে না, সমস্যা থেকে আমি বেরিয়ে যেতে পারবো। তার মানে সমস্যা আমার থাকবে না, সমস্যা থেকে আমি অবশ্যই বেরোতে পারবো। তার জন্য সঠিক সময় আসতে হবে, সঠিক যোগে আসতে হবে, সঠিক তিথিতে আসতে হবে। তোমার ছক অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার জন্মবার হচ্ছে মঙ্গল, সোমবার, তাই তো? আচ্ছা, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো সময়। তোমার ক্ষেত্রে এখন আর্থিক জায়গা কিন্তু ভালো হবে। আর্থিক জায়গায় ভালো হবে। চতুর্দশী কৃষ্ণপক্ষে তোমার জন্ম, আয়ুষ্মান যোগে তোমার জন্ম। আয়ুষ্মান যোগ, বিষকুম্ভ যোগ, প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ, মানে 3 নম্বর যে যোগটা হচ্ছে আমাদের বলা হয় আয়ুষ্মান যোগ। আমাদের 27টা যোগ আছে, সেই 27টা যোগের মধ্যে আয়ুষ্মান যোগ হচ্ছে আমাদের 3 নম্বর যোগ। এই 3 নম্বর যোগে যেহেতু তোমার এখানে দ্বিতীয় চরণ পড়েছে, সেহেতু তোমার কিন্তু একটু ছটফটে ভাবটা বাবু একটু কম করতে হবে। প্রচন্ড চঞ্চলতার মনোবৃত্তি তোমার মধ্যে হয়ে যাচ্ছে। তুমি মনে হয় আজকে আমি টাকা আসবে, কালকে আমি গাড়ি কিনে নেবো, এমন টেন্ডেন্সি। মানে তোমার সবসময় মনটা এক জায়গায় স্থির হচ্ছে না। আমি কথাটা কি ঠিক বললাম না ভুল বললাম? মনটাকে চঞ্চলতা ভাব কমাতে হবে তোমার। প্লাস বুধ তোমার এখানে, আমি তোমার দেখতে তোমার ব্যবসা করার টেন্ডেন্সি, দিদির মতন তুমিও কিন্তু নিজস্ব ব্যবসা করতে চাও, তাই কিনা বলো? আমি শুরু করেছি, আমি ছোটখাটো ব্যবসা শুরু করেছি। হ্যাঁ, তোমার ব্যবসার জন্য তোমার অবশ্যই অ্যাস্ট্রো বাস্তুর প্রয়োগ করতে হবে। আবারও অ্যাস্ট্রো বাস্তুর হাত ধরো, তোমার সফলতা কিন্তু তোমার অবশ্যই হবে। আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার ব্যবসার ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকটা তোমার ক্ষেত্রে একটু ড্যামেজ দেখতে পাচ্ছি। উত্তর পশ্চিম কোণটা তোমার খুব একটা কিন্তু ভালো নয়। উত্তর পশ্চিম কোণটা কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার কিন্তু একটু অবস্ট্রাগল আছে, একটু বাধা আছে। উত্তর পশ্চিম কোণটা তোমার কিন্তু একটুখানি রেকটিফাই করতে হবে। আমি যেটা দেখতে পাচ্ছি, উত্তর পশ্চিম কোণটাকে তোমাকে চন্দ্র গ্রহ, তার মানে তোমার কিন্তু এখানে চন্দ্রের জায়গা। উত্তর পশ্চিম কোণটাকে কি বলা হয়? চন্দ্রের স্থান। তো সেখানে কিন্তু তোমার চঞ্চলতা, তোমার কিন্তু কোনো কিছুই মালগুলো রেখেছো, কিন্তু মালগুলো তোমার ঠিক যত্ন করে রাখা নেই, ঠিক কিনা বলো দেখি? একটা নোংরা মতন হয়ে আছে মানে ওই জায়গাটা, উত্তর পশ্চিম কোণটা, তাই কিনা বলো? এই জায়গাটাকে ঠিক করতে হবে বাবু, তা না হলে কিন্তু তোমার তোমার ব্যবসা যা করছো, কিন্তু ব্যবসা কোনো স্যাটিসফাই নেই, মনের দিক থেকে তুমি মানে তোমার কোনো রকম জোর নেই, মানে যেতে হয় যাচ্ছ, করতে হয় করছো, তাই কিনা বলো? দাদা, আমি অনেকদিন ধরেই করছি। ব্যবসাটা শুরু করেছিলাম আপনার 2023-এর শেষের দিক দিয়ে। তো
তখন আর প্রথম ভালোই শুরুটা ভালো হচ্ছিল, এখন ভালো হচ্ছে না। তুমি অ্যাস্ট্রো এখন বুঝতে পেরেছি। এগোতে তুমি চাইছে না। তুমি আমার সঙ্গে বিআরডি চেম্বারে কেননা সামনে শুভ যোগ বুদ্ধ পূর্ণিমা, তুমি বিআরডি চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। তার আগে কিন্তু আমাকে বারাসাত চেম্বারে, তুমি বারাসাত চেম্বারেও আসতে পারো, অথবা তুমি বিআরডি চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো বাবু, যোগাযোগ করো। দিদি যেমনি ভালো আছে তুমিও ভালো থাকবে। তাহলে বুকিং নাম্বারে ফোন করে আমার সঙ্গে সাক্ষাৎ করো, ঠিক আছে? ঠিক আছে দাদা। ভালো থেকো। শুধুমাত্র জানলাম শুনলাম হলো তা নয়, এখানে কিন্তু অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু কিন্তু অ্যাপ্লাই করতে হবে। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করলে জীবনে স্থায়িত্ব মেলে, জীবনে সফলতা মেলে। এটা যদি স্থায়িত্ব পেতে হয়, জীবনে সফলতা পেতে হয়, অবশ্যই কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর হাত কিন্তু আমাদের ঘরে ঘরে সবাইকেই কিন্তু একদিন ধরতে হবে। এটুখানি আমার দৃঢ় বিশ্বাস, এটুখানি কিন্তু আমার প্রচেষ্টা। আমি জোর গলায় বলতে, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর যদি প্রয়োগ, যদি অ্যাপ্লাই যদি প্রত্যেকটা মানুষ যদি করে, জীবনে সমস্যা থেকে খুব তাড়াতাড়ি কিন্তু তারা কিন্তু নির্মূল হয়ে বেরোতে পারবে। হ্যালো, হ্যাঁ হ্যালো, জয়শ্রী গণেশ। নমস্কার, জয়শ্রী গণেশ। কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? জয়শ্রী গণেশ, আমি হুগলি থেকে বলছিলাম। হুগলি থেকে বলছেন? হুগলি কোথা থেকে? হুগলি ডানকুনি। ডানকুনি থেকে বলছেন। আপনার ব্যাপারে জানবেন তো? হ্যাঁ, আমি ডেট অফ বার্থ কি, নামটা বলো। আমার নাম অরিন্দম ঘোষ। অরিন্দম বাবু, ডেট অফ বার্থ? 6 এপ্রিল 1997, 6 এপ্রিল 1997। 6 এপ্রিল 1997। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে কলকাতা। জন্ম সময়টা যদি বলো। জন্ম সময় হচ্ছে 00:55 AM। 00:55 AM। তার মানে তোমার হচ্ছে 12টা 15। না না, 12:55, 55 সরি 55, হ্যাঁ 55 PM AM, 55 AM, তাই তো? হ্যাঁ, তোমার এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জন্মবার হচ্ছে মানে বাংলা মতে তোমার শনিবার, ইংরেজি মতে তোমার হচ্ছে রবিবার, তাই তো? হ্যাঁ, শনিবার বারে রবিবার। বাংলা মতে তোমার হচ্ছে, বাংলা মতে পাওয়া যাচ্ছে শনিবার, ইংরেজি মতে তোমার কিন্তু রবিবার। জন্ম রাশি হচ্ছে তোমার কুম্ভ রাশি। কুম্ভ রাশি, তার জন্য তোমার কিন্তু কর্মের দিক থেকে বাধা। তুমি আগের কলা যিনি ফোন করলেন তার কথাটা তুমি শুনেছো? না, আমি তো কলে ছিলাম, বাইরে ছিলাম। আচ্ছা, এখানে আগের কলা যিনি ফোন করলেন তার দিদির ব্যবসা সংক্রান্ত সমস্যা ছিল, প্লাস পারিবারিক সমস্যা ছিল। তা তিনি আমার কাছ থেকে বারাসাত চেম্বারে এসে তিনি করে তার প্রতিকার করে তার দুটো সমস্যাই তার মিটে গেছে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর হাত ধরে। হ্যাঁ, তো এখানে তোমার কিন্তু কুম্ভ রাশি, তার মানে তোমার কর্ম ওরিয়েন্টেড সমস্যা, কর্মের জায়গায় তোমার সফলতা আসছে না, কর্ম থেকে বাধা হচ্ছে, কর্ম থেকে বঞ্চিত হচ্ছে। সবাই সবকিছু পেয়ে যাচ্ছে, তোমার মানসিক জায়গায় এটাকে তোমার কিন্তু প্রচন্ড টেনশনের কাজ করছে, প্রচন্ড ভয় ভীতির কাজ করছে। আমি কবে কাজ পাবো, কবে আমার ভালো হবে, তাই কিনা বলো? হ্যাঁ হ্যাঁ। সিংহ রাশি তোমার এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে তোমার মনুষ্যগণ মানে নরগণ। এখানে তোমার কিন্তু আমি যেটা পাচ্ছি সেটা উত্তর পূর্ব কোণটা, উত্তর পূর্ব কোণটাকে তোমাকে বুস্ট আপ করতে হবে। উত্তর পূর্ব কোণটাকে তোমাকে বুস্ট আপ না করলে জীবনে সফলতা পাবে না। উত্তর পূর্ব কোণটা তোমার কি আছে বাড়ির? উত্তর পূর্ব কোণটাতে, মানে ফাঁকাই তো আছে। উত্তর পূর্ব কোণটা ফাঁকা আছে, কিন্তু উত্তর পূর্ব কোণটাকে নজর দেওয়া হয় না। নজর দেওয়া হয় না উত্তর পূর্ব কোণটাতে সবসময়। মানে তোমার এখনো তুমি ঘরে চলে যাও উত্তর পূর্ব কোণে, মানে ঘরের তুমি যে ঘরটা দাঁড়িয়ে আছো সেখানেও উত্তর পূর্ব কোণটা তোমার ঝুল আছে বাড়ি ঘরে, দেখো। হ্যাঁ, ঝুল হয় তো। এখানে শনি কেতু এখানে স্থাপিত দোষ সৃষ্টি করেছে। অবশ্যই তোমাকে কিন্তু উত্তর পূর্ব দিকটাকে তোমাকে ঠিক করতে হবে। প্লাস তোমার যেহেতু তোমার এখানে শনি কেতু এখানে স্থাপিত দোষ সৃষ্টি করেছে, এই স্থাপিত দোষের প্রতিকার না করলে তোমার কর্মবঞ্চিত। তুমি কি করছো এখন? অ্যাকচুয়ালি আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি। আমি এখন একটা জব করছি একটা আইটি সেক্টরে, কিন্তু আমি এখন চেঞ্জ করতে চাইছি। আমার এখান থেকে কোনো বেটার পজিশন, এখানে তোমার বেটার পজিশন আসতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার বৃহস্পতি তোমার নিজস্ব। আমি কি বললাম, উত্তর পূর্ব কোণটা তোমার প্রচন্ড পীড়িত আছে। বৃহস্পতি তোমাকে কিন্তু কি বলবো, হলুদ ছাড়া বৃহস্পতিবার করে খেতে হবে, হলুদ ছাড়া। হলুদ ছাড়া মানে হলুদ মানে রোজ বৃহস্পতিবার করে হলুদ দেওয়া যাবে না রান্নায়, মাকে বলবে রান্নায় হলুদ দেওয়া যাবে না, হলুদ ছাড়া তুমি খাওয়ার চেষ্টা করো। এইটা একটা প্রয়োগ করো। প্লাস হচ্ছে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর হাত ধরো, প্লাস স্থাপিত দোষের প্রতিকার করো। তা না হলে কিন্তু তোমার কিন্তু এখানে অবস্থা মানে তোমার ডিটোরিয়েট করছে। প্লাস তোমার জন্মস্থান থেকে বাইরে উন্নতি সেই সুযোগটাও তোমার আসছে না। তোমার জন্মস্থান থেকে তোমার বাইরে যেতে তোমার ইচ্ছা আছে, কিন্তু সেই সুযোগটা তোমায় পাচ্ছ না, তাই কিনা বলো? না, আমি যখন ফার্স্ট জব পেয়েছিলাম আমি বাইরেই করেছি। আমি চেন্নাইয়ে করতাম আগে জব। হ্যাঁ, তারপর আমি কলকাতা মানে করোনা মানে সেটেলমেন্ট তো তোমার হচ্ছে না, তুমি ওখানে হতেও পারছো, আবার চলে আসতে হচ্ছে, তাই তো? না না, আমি ট্রান্সফার নিয়ে আসছি, কারণ আমি বাইরে থাকবো না বলেছি। কিন্তু তোমার বাইরের জবটাই তোমার ক্ষেত্রে সব থেকে শ্রেয়।
সব থেকে ভালো। তোমাকে বাইরে, তোমার উপরে তো নয়, নাহলে তুমি ডেভেলপমেন্ট করতে পারবে না। তোমার বাইরে জন্মস্থান থেকে তোমাকে বাইরে যেতেই হবে। পারলে এই জায়গাটাকে ঠিক করো, মনটাকে ঠিক করো। মনটা তোমার, তুমি যদি ভাগ্যে আছে তোমার এটা, তুমি মনটাকে যদি বসিয়ে রাখো যে আমি করবো না তোমার, তাহলে কিন্তু আলাদা। অনেকে আছেন রাস্তাঘাটে যাতায়াত করেন, বৃষ্টিতে ভিজে গেল, রেনকোট সাথে আছে, রেনকোটটা ইউজ করলো না, ভিজে ভিজে চলে এলো। তোমারও ঠিক তাই। তোমার এখানে মানে তোমাকে এখানে তোমার ভাগ্যে আছে তুমি করতে পারবে, কিন্তু তুমি করবে না। কেন? তোমার ইচ্ছা করে না, তাই কিনা বলো? বাইরে যাওয়ার তোমার ইচ্ছা নেই, কিন্তু বাইরে গেলেই তোমার উন্নতি। তা না হলে 10টা চাকরি চেঞ্জ করলেও এখানে তুমি সেই সফলতা পাবে না। বোঝাতে পারলাম? ভালো থেকো, ভালো থেকো। কেননা এগুলো বোঝাতে হয়, এগুলো কাউন্সিলিং এর প্রয়োজন, এগুলো কাউন্সিলিং, সঠিক কাউন্সিলিং প্রয়োজন। সবার জন্য সবকিছু নয়। বাড়ি কিছু কিছু মানুষকে, বাড়ি একটু ত্যাগ করলে জীবনে উন্নতি হয়, জীবনে সফলতা মেলে। ভগবান তোমাকে এটা দিয়েছে, আমি তোমার করার কেউ নয়। এখানে তোমার মা ষষ্ঠী তোমাকে এটা লিখে দিয়েছে, তোমাকে সেই প্রয়োগটা করতে হবে। এই প্রয়োগটা করলে তুমি সফলতা পাবে। তার জন্য তোমাকে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর হাত ধরো। তোমার যে উত্তর পূর্ব কোণটাতে তোমাকে ড্যামেজ হয়ে গেছে, তার জন্য তোমার মনটা কিন্তু ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না, ঠিক মনটাকে তুমি মানিয়ে নিতে পারছো না। তুমি মনে করছো বাইরে গেলে আমার জীবনে উন্নতি হবে না, এখান থেকে আমার জীবনে উন্নতি হবে। কিছু কিছু ক্ষেত্রে মানুষের বাড়ি থেকে উন্নতি হয়, কিছু কিছু ক্ষেত্রে মানুষের জন্মস্থান থেকেও দূরে গিয়ে উন্নতি হয়। তো তোমার ক্ষেত্রে জন্মস্থান থেকে দূরে গিয়ে তোমার জীবনে প্রচুর কেরিয়ার ডেভেলপমেন্ট করতে পারে, প্লাস তোমার বিদেশে থাকারও যোগ কিন্তু তোমার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। সেগুলো তোমাকে মনটাকে ঠিক করো, প্লাস দক্ষিণ পূর্ব কোণটাকে তোমাকে, উত্তর পূর্ব কোণটাকে তোমাকে বুস্ট আপ করতে হবে। পারলে অবশ্যই যোগাযোগ করো। শুধুমাত্র শুনে গেলাম, করলাম না, তাহলে কিন্তু জীবনে পিছিয়ে পড়তে পারি। এমনি এমনি তোমার এই কথাটা শুনলাম, এমনি এমনি রাজদা বলে দিল, আর তুমি এমনি এমনি শুনে নেবে নেভার। একদিন, দুদিন, 3 দিন, 4 দিনে বলায় তোমার মনটা ঠিক আবার মতন সিমিলারলি একই জায়গায় এসে মনে হবে বাইরে আমি যাবো না, এখানেই চেষ্টা করো। 10 বছর, 12 বছর, 15 বছর, 16 বছর চলে যাবে, তুমি এখানে থেকে কোনো কিছুই উন্নতি করতে পারবে না। পারলে ভালো কোনো জ্যোতিষীর হাত ধরো, প্লাস পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর হাত না ধরলে জীবনে সফলতা মেলে না, জীবনে পিছিয়ে পড়তে হয়। যারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর হাত ধরতে চান, প্রয়োগ করতে চান, যারা অ্যাপ্লাই করতে চান, অবশ্যই কিন্তু চেম্বার গুলো যাচ্ছে, সেই চেম্বারে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করুন। প্রত্যেক সোমবার আর শুক্রবার দিন আমাকে বিহারি চেম্বারে পেয়ে যাচ্ছেন, আমাকে বারাসাতে পাচ্ছেন, দক্ষিণেশ্বর চেম্বারে পেয়ে যাচ্ছেন, আমাকে 26 তারিখে তারাপীঠে পেয়ে যাচ্ছেন। যারা তারাপীঠ চেম্বারে যারা দেখাতে চাইছেন, অবশ্যই 26 তারিখে আমাকে আমরা তারাপীঠ চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। আমাকে আমরা মেচেদা, আমাকে শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন আগামীকাল আমাকে শেওড়াফুলি চেম্বারে পাচ্ছেন। আমাকে 22 তারিখে আমাকে দক্ষিণেশ্বর, 23 তারিখে কালীঘাট, 23 তারিখে আমাকে আমরা কালীঘাটে পাচ্ছেন, 26 তারিখে আমাকে আমরা তারাপীঠে পাচ্ছেন, 2 জুন আমাকে আমরা কাঁথি চেম্বারে পেয়ে যায়। প্রত্যেকটা চেম্বারে আসার আগে অগ্রিম বুকিং করে আসবেন। 9883106409, 9007468462 সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। 29 তারিখে কৃষ্ণনগর, 29 তারিখে আমাকে আমরা কৃষ্ণনগরের চেম্বারে পেয়ে যাচ্ছেন। বুদ্ধ পূর্ণিমার দিন শুভ যোগে, শুভ তিথিতে যদি আমরা দৈব প্রতিকার প্লাস পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর যদি অ্যাপ্লাই করতে পারেন, জীবনে অবশ্যই আমরা শিওর সাকসেস, কিন্তু স্থায়িত্ব কিন্তু আমাদের অবশ্যই কিন্তু হবে। তার জন্য বুকিং নাম্বারগুলোতে ফোন করুন, বুকিং নাম্বারটা ডায়াল করুন, অবশ্যই আমাদের কিন্তু বুকিং নেওয়া হবে। যারা যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, যারা যারা ভালো থাকতে চাইছেন, তারা অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর প্রয়োগ করুন, অ্যাপ্লাই করুন। আর হচ্ছে রাশি কার্ড, গোল্ড কার্ড, সাকসেস কার্ড যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। প্লাস হচ্ছে আমার গোল প্যাকেজ, আর হচ্ছে সৌভাগ্যের বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। আর গোল প্যাকেজটা কিন্তু মূল্য দিয়ে কিন্তু আপনাদের কিনতে হবে। আর লাইভ কুষ্টি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন যারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করছেন। অবশ্যই শুভ যোগে শুভ তিথিতে গ্রহরত্ন প্রতিকার ধারণ করুন, অবশ্যই কিন্তু ভালো থাকবেন। এই বলে অনুষ্ঠান শেষ করলাম। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে নমস্কার। জয় শ্রী গণেশ।